হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটি জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, যেটির মাধ্যমে তোমরা ডাইরেক্ট ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মিতে ডাইরেক্ট কিন্তু অফিসার পদে নিয়োগ হতে পারো। দেখো, কালকে তোমাদের সাথে এইরকমই আমি একটি জব ভ্যাকেন্সির কথা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং একটি ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম, যেটি ছিল এনডিএ বা ন্যাশনাল ডিফেন্স একাডেমি। আর আজকে যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সিডিএস বা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের। দেখো, এই দুটো পরীক্ষার মধ্যে বেসিক যে ডিফারেন্সটা হলো সেটি হচ্ছে এনডিএ কিন্তু অ্যাপ্লাই করা যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বেসিসে, এবং সিডিএস এ অ্যাপ্লাই করার জন্য তোমার কোয়ালিফিকেশন চাই গ্রাজুয়েশন। বাস এটাই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। তো এই দুটো দেখবে, যখনই নোটিফিকেশন আসে দুটো একসাথেই নোটিফিকেশন আসে। অতএব এনডিএর যখন নোটিফিকেশন এসেছে, সিডিএস এর নোটিফিকেশন কিন্তু তার সাথে সাথে এসে গেছে। আর যারা এনডিএর ওই ভিডিওটি দেখোনি, তাদের জন্য ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো এনডিএর ভিডিওটি, সেটি গিয়ে একবার দেখে নিতে পারো। ওকে, এবারে সিডিএস এর এই নতুন নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথমেই কি না, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি, সিডিএস এর এই যে পরীক্ষাটি এটি কন্ডাক্ট করে কে না, ইউপিএসসি। ওকে, দেখো এক্সামিনেশন নোটিশ নাম্বার কি আছে, 4/2024 সিডিএস 1। দেখো, সিডিএস বছরে দুবার হয়, এটা 2024-এর প্রথম, তাই জন্য সিডিএস 1। ডেটেড কবে দেখো, 20/12/2023। দেখো, এনডিও বার হয়েছিল সেম ডেটে 20/12/2023, আর সিডিএসও সেম 20/12/2023, 20 ডিসেম্বর 2023। ওকে, লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম কবে, 9/1/2024, 9 জানুয়ারি 2024। 20 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 20 ডিসেম্বর থেকে, এবং শেষ হচ্ছে 9 জানুয়ারিতে। ঠিক আছে, 20 ডিসেম্বর থেকে 9 জানুয়ারির মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলবে। ওকে, এবারে দেখো, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, সিডিএস কে বলা হয় কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 1/2024। ওকে, এবার দেখো, এখানে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট http:/upsc.gov.in, এটি হচ্ছে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, এবারে দেখো, প্রথমে কি আছে না, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই ইউজিং দেয়ার ওয়েবসাইট ইউপিএসসি online.nic.in। মানে তোমরা এখানে অ্যাপ্লাই মাত্র অনলাইন মোডেই করতে পারো। এটি হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট যেখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, ইউপিএসসি online.nic.in। ওকে, তারপরে এখানে দেখুন মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম, কবে থেকে তোমরা মডিফিকেশন করতে পারবে বা এডিট উইন্ডো যেটাকে বলে, মানে ফর্ম ফিল আপের সময় যদি কোনো তোমাদের ভুল হয়, সেই ভুলটা তোমরা কিভাবে ঠিক করতে পারো, তার জন্য 10/1 থেকে 16/1, 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারির মধ্যে, এই 7 দিন, 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারি এর মধ্যে তোমাদের এডিট উইন্ডো জারি থাকবে। এই সময় তোমরা কিন্তু মডিফিকেশন করে নিতে পারো। ওকে, এবার দেখো, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা তোমাদেরকে বললাম, 9 জানুয়ারি 2024। ওকে, এবার দেখো, পেনাল্টি ফর রং আনসার, তোমাদের রং আনসারের জন্য কি পেনাল্টি থাকছে। ক্যান্ডিডেট শুড নো দ্যাট দেয়ার উইল বি পেনাল্টি অর নেগেটিভ মার্ক ফর দ্য রং আনসার। মানে তোমরা যদি পরীক্ষায় কোনো ভুল উত্তর দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং এখানে থাকছে। ওকে, তারপরে দেখো, মোবাইল ফোন ব্যান্ড ফ্যাসিলেশন কাউন্টার, মানে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এগুলি টোল ফ্রি নাম্বার, এখানে কিন্তু তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো। তাছাড়া মোবাইল ফোন ব্যান্ড, যেটা সমস্ত পরীক্ষাতেই থাকে। এবার দেখো, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু, যেটা প্রথমেই বললাম যে অনলাইনে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ইউপিএসসি ডট অনলাইন ডট এনআইসি ডট ইন। ওকে, এবার দেখো, নাম্বার অফ ভ্যাকেন্সিস, নেম, কোর্স অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি নাম্বার অফ ভ্যাকেন্সি। দেখো, প্রথমে কি আছে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে কত ভ্যাকেন্সি আছে না, 100টি। ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ভ্যাকেন্সি আছে 100টি। ওকে, দ্বিতীয় নম্বরে কি আছে না, ইন্ডিয়ান নেভেল একাডেমিতে কটি আছে, 32টি। নেভেল একাডেমিতে আছে 32টি। ওকে, তারপর আছে এয়ারফোর্স একাডেমিতে কতগুলি আছে, সেম 32টি। ওকে, তারপরে অফিসার্স ট্রেনিং একাডেমি মেন্স, ঠিক আছে, অফিসার্স ট্রেনিং একাডেমি মেন্সে কত আছে, 275। ওকে, আর লাস্ট হচ্ছে অফিসার্স ট্রেনিং একাডেমি ফিমেলদের বা উইমেনদের ক্ষেত্রে আছে 18টি। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে আছে 457টি। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি সিডিএস এক্সামিনেশন আছে 457টি। ওকে, তারপরে দেখো, নেক্সট আর কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো নিয়ে একটু আলোচনা আমরা করি, ডিসকাস করি। তারপরে দেখো, সেন্টার অফ দ্য এক্সামিনেশন, তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়বে। দেখো, এখানে পরীক্ষার সেন্টার যেটা পড়বে সেটি হচ্ছে কলকাতাতে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র কলকাতায় এখানে সেন্টার আছে। তাছাড়াও এখানে দেখো, রাঁচিতে তোমরা সেন্টার কিন্তু পাবে। এই যে দেখো, রাঁচিতে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে, সেখানে রাঁচিতে কিন্তু তোমাদের সেন্টার আছে। রাঁচি এবং কলকাতা এই দুটি হচ্ছে আমাদের সামনের সেন্টার। ওকে,
তাছাড়া দেখো কন্ডিশন কি কি আছে, সিটিজেন অফ ইন্ডিয়া কিন্তু হতে হবে, ভারতবর্ষের একজন তোমাকে নাগরিক হতে হবে। ওকে, এবার দেখো এজ লিমিট। এজ লিমিট সেকশন মেরিটিয়াল স্ট্যাটাস কি না, প্রথমে আইএমএ বা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এর জন্য কি চাই না, আনম্যারিড মেল ক্যান্ডিডেট। তোমাদেরকে মনে রাখতে হবে অবিবাহিত এবং মেল ক্যান্ডিডেট, এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটরাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া কিন্তু ফিমেলরা এখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে কিন্তু পারছে না। ওকে, দেখো এখানে এজ যেটা তোমাদের চাই যে তোমাদের জন্ম 2 জানুয়ারি 2001 এর আগে যেন না হয়, আর 1 জানুয়ারি 2006 এর পর যেন না হয়। 2 জানুয়ারি 2001 থেকে 1 জানুয়ারি 2006 এর মধ্যে তোমার যেন তোমার ডেট অফ বার্থটা হয়, তো তাহলে তুমি আইএমএ বা ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য কিন্তু এলিজিবল বা তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, তারপর দেখো নেভেল একাডেমি। নেভেল একাডেমির জন্য কি দরকার, সেম আনম্যারিড কিন্তু মেল ক্যান্ডিডেট, এখানেও কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেটি আনম্যারিড হওয়া চাই। ওকে, এখানেও সেম ওই 2 জানুয়ারি 2001 থেকে 1 জানুয়ারি 2006 এর মধ্যে তোমার ডেট অফ বার্থটা হওয়া যায়। 2 জানুয়ারি 2001 থেকে 1 জানুয়ারি 2006 এর মধ্যে তোমার কিন্তু ডেট অফ বার্থটা হওয়া চাই। ওকে, তারপর হচ্ছে এয়ারফোর্স একাডেমি। এয়ারফোর্স একাডেমির জন্য কি না, তোমার এজটা হবে 20 থেকে 24-এর মধ্যে, 20 থেকে 24-এর মধ্যে তোমার কিন্তু এজ হওয়া যায়, 20 থেকে 24। ওকে, তারপরে দেখো অফিসার্স ট্রেনিং একাডেমি। অফিসার্স ট্রেনিং একাডেমি ফর মেন, মেন ক্যান্ডিডেট যারা আছে আনম্যারিড মেল, প্রথমে আনম্যারিড মেল হবে, সেম ওই 2 জানুয়ারি 2000 থেকে 1 জানুয়ারি 2006 এর মধ্যে তোমার ডেট অফ বার্থটা হওয়া যায়। 2 জানুয়ারি 2000 থেকে 1 জানুয়ারি 2006 এর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয় সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, আর ফিমেলদের জন্য ফর অফিসার্স ট্রেনিং ফিমেল, ফিমেলদের জন্য কত, ওই 2 জানুয়ারি 2000 থেকে 1 জানুয়ারি 2006, 2 জানুয়ারি 2000 থেকে 1 জানুয়ারি 2006 এর মধ্যে তোমার কিন্তু ডেট অফ বার্থটা হওয়া চাই। ফিমেল ক্যান্ডিডেটরা যদি অ্যাপ্লাই করতে চায় তারা কিন্তু শুধুমাত্র এই যে পোস্টটি আছে অফিসার্স ট্রেনিং একাডেমি এখানেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বাকি যেগুলো আছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বা ইন্ডিয়ান নেভেল একাডেমি, এয়ারফোর্স একাডেমি, এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, তারপরে দেখো নেক্সট, তারপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে না, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং অফিসার্স ট্রেনিং একাডেমি এই দুটোর জন্য কি লাগবে না, সিম্পল একটি গ্রাজুয়েশন ডিগ্রি, ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে, শুধুমাত্র সিম্পল একটি গ্রাজুয়েশন পাস হলেই তোমরা কিন্তু ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং অফিসার্স ট্রেনিং একাডেমি এই দুটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর নেভেল একাডেমির জন্য কি চাই না, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চাই নেভেল একাডেমির জন্য। আর এয়ারফোর্স একাডেমির জন্য কি চাই না, সিম্পল গ্রাজুয়েশন চাই, কিন্তু তোমাদের যে এইচএস লেভেলে বা 10+2 লেভেলে ফিজিক্স এবং ম্যাথ কিন্তু থাকা চাই, মানে 10+2 লেভেলে তোমাকে একজন সায়েন্স ক্যান্ডিডেট কিন্তু হতে হবে। তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই তার সাথে গ্রাজুয়েশন থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়া যদি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং মানে সেম যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে সেক্ষেত্রেও তুমি এয়ারফোর্স একাডেমিতে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, তাহলে বোঝা গেল এডুকেশনাল কোয়ালিফিকেশনটা। এবার দেখো নেক্সট আর কি কি দেওয়া আছে। তারপর দেখো ফিস বা তোমাদের ফর্ম ফিল আপের সময় ফিস কত লাগবে। দেখো ফিস যেটা লাগবে, যদি তোমরা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের কোনো টাকা কিন্তু লাগবে না, এক্সামটেড ফ্রম পেমেন্ট অফ ফি, তাদের কোনো টাকা লাগবে না, ফিমেল এসসি এসটিদের কোনো টাকা কিন্তু লাগবে না। আর বাকি যে ক্যান্ডিডেট আছে মানে ইউআর ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট, তাও তোমার ওবিসি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের কিন্তু লাগবে 200 টাকা, তাদের লাগছে 200 টাকা। ওকে, মানে অ্যাপ্লিকেশন ফি লাগছে 200 টাকা। ওকে, বোঝা গেল। তারপরে দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে না, অবশ্যই অনলাইন মোডে অ্যাপ্লাই করবে। ওকে, এবার দেখো মডিফিকেশন, যেটা মডিফিকেশন লিঙ্ক আগে তোমাদেরকে বললাম, ওটিআর প্রোফাইল। ঠিক, তারপরে দেখো আর কি কি দেওয়া আছে। নেক্সট 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 নেক্সট, দেখো লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 9 জানুয়ারি 2024, 9 জানুয়ারি 2024 হচ্ছে লাস্ট ডেট। ওকে, তারপরে নেক্সট 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 আর কি কি দেওয়া আছে একটু দেখে নিই। ডিসকোয়ালিফিকেশন অফ অ্যাডমিশন অফ ট্রেনিং কোর্স, কি কি ক্ষেত্রে তুমি ট্রেনিং কোর্সের ক্ষেত্রে ডিসকোয়ালিফাই করতে পারো। ঠিক আছে, সেই সব তথ্য এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে। তারপরে তারপরে এখানে দেখো স্কিম অফ দ্য এক্সামিনেশন, স্কিম অফ দ্য এক্সামিনেশন, প্রথমে কি হবে না, রিটেন এক্সাম। রিটেন এক্সামের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই ওই সেম এনডি এর মতনই অফলাইনে কিন্তু পরীক্ষা হবে, কিন্তু ওএমআর সিটে পরীক্ষা হবে। ইউপিএসসির কোনো পরীক্ষা কিন্তু অনলাইনে হয় না, এই অফলাইনে পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু ব্ল্যাক বল পেন কিন্তু অবশ্যই সঙ্গে কিন্তু নিয়ে যাবে। ওকে, এবারে দেখো এবার কি থাকছে না, যদি তোমরা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, নেভেল একাডেমি, এয়ারফোর্স একাডেমিতে যেতে চাও, ঠিক আছে, এই তিনটির জন্য অ্যাপ্লাই করো, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, নেভেল একাডেমি, এয়ারফোর্স একাডেমি, সেক্ষেত্রে তোমাদের তিনটি সাবজেক্টের পরীক্ষা হবে। কি কি না, ইংলিশ, জেনারেল নলেজ আর এলিমেন্টারি ম্যাথামেটিক্স।
ইংলিশ, জেনারেল নলেজ এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স। ওকে, ফার্স্ট তোমাদের হবে ইংলিশের পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা, মার্কস থাকবে 100। ওকে, তারপর নেক্সট হবে জেনারেল নলেজের পরীক্ষা, সেম টাইম থাকছে তোমাদের কাছে 2 ঘন্টা, মার্কস থাকছে 100। আর লাস্ট হবে এলিমেন্টারি ম্যাথামেটিক্সের পরীক্ষা বা অঙ্কের পরীক্ষা, ডিউরেশন সেম 2 ঘন্টা, মার্কস থাকছে 100। এটা হচ্ছে তোমার এই তিনটির জন্য, মিলিটারি একাডেমি, নেভেল একাডেমি, এয়ারফোর্স একাডেমির জন্য। ইংলিশ, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, একদিনেই কিন্তু 3টে এক্সাম হবে। সকাল 9টার থেকে 11টা ইংলিশ, 12টার থেকে 2টা হবে জেনারেল নলেজ, আর 3টার থেকে 5টা হবে তোমার এলিমেন্টারি ম্যাথামেটিক্স। ওকে, বোঝা গেল? এই হচ্ছে এই তিনটির জন্য। আর অফিসার্স ট্রেনিং একাডেমির জন্য যদি তুমি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমাদের দুটো পরীক্ষা হবে, একটা ইংলিশ আর জেনারেল নলেজ। ইংলিশ আর জেনারেল নলেজ, সেক্ষেত্রে কিন্তু ম্যাথের এক্সামটা কিন্তু হবে না। ইংলিশের ক্ষেত্রে সেম ওই 2 ঘন্টা টাইম, 100 নম্বরের পরীক্ষা। আর জেনারেল নলেজের ক্ষেত্রেও সেম 2 ঘন্টা টাইম, 100 নম্বরের পরীক্ষা। ওকে, এখানেও সেম ওই ইংলিশের পরীক্ষা হবে সকাল 9টার থেকে 11টা, আর জেনারেল নলেজ হবে 12টার থেকে 2টো পর্যন্ত। ওকে, বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের রিটেন এক্সাম। এরপরে কি হবে না, এসএসবি টেস্ট বা ইন্টারভিউ। যেমন ওই এর ক্ষেত্রে ছিল, এনডিএর ক্ষেত্রে ছিল, এর ক্ষেত্রেও সেম। তারপরে তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। ওকে, এই হলো তোমাদের সম্পূর্ণ কি না স্কিম অফ দ্য এক্সামিনেশন। এবার এখানে দেখো তোমাদের ডিটেল সিলেবাস গুলো দেওয়া আছে, প্রতিটি সাবজেক্টের ডিটেল সিলেবাস। এই যে দেখো এলিমেন্টারি ম্যাথামেটিক্স এর দেওয়া আছে, জেনারেল নলেজ, ইংলিশের সমস্ত ডিটেল তথ্য কিন্তু দেওয়া আছে। কি কি থাকবে কি থাকবে না সেই সব তথ্যগুলো তোমরা একটু ভালোভাবে কিন্তু পড়ে নেবে। ওকে, এবার দেখো আর কি কি ইনফরমেশন দেওয়া আছে। প্যারেন্টাল স্ক্যানেবল ক্যান্ডিডেট। ওকে, এবার এখানে দেখো তোমরা কিভাবে নিজের ওয়েমার শিটটা ফিল আপ করবে তার উদাহরণ দেওয়া আছে, কিভাবে সঠিক নিয়মে তোমরা কিন্তু নিজের ওয়েমার শিটটা ফিল আপ করবে সেটি একটু দেখে নেবে। তারপরে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড, তোমাদের মেডিকেল এক্সামিনেশন কি কি তোমাদের চেক করা হবে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে, সেই তথ্য পরিষ্কারভাবে দেওয়া আছে সব। এরপর এখানে দেখো একটা হাইট ওয়েট রেশিও, সেটা কিন্তু দেওয়া আছে, বয়স হিসাবে তোমার হাইট ওয়েট কত কি হওয়া চাই, তার সম্পূর্ণ ডিটেল তথ্যটা কিন্তু এখানে প্রতিটির আলাদা আলাদা কিন্তু তুমি পেয়ে যাবে। তারপরে দেখো তোমার চোখের অবস্থা কিরকম কিরকম কি থাকা চাই তার তার তথ্য দেওয়া আছে। ওকে, তাহলে এই হলো মোটামুটি এই যে সিডিএস এর নতুন ভ্যাকেন্সিটি এসেছে তার সম্পূর্ণ ডিটেল তথ্যগুলো। বাকি তথ্যগুলো যদি তোমরা জানতে চাও, তার জন্য আমি এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে বা ডিটেলসে পড়ে নেবে। ওকে, দেখো যাদের যাদের তোমাদের ইচ্ছা আছে যে দেশের জন্য কিছু করার, ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে, তাদের জন্য একটা এগুলো হচ্ছে অনেক বড় বড় সুযোগ, এনডিএ সিডিএস, কারণ এখানে তোমরা ডাইরেক্ট অফিসার পদে কিন্তু যোগদান করবে। অতএব এই ধরনের ফর্মগুলি কিন্তু অবশ্যই তোমরা ফিল আপ করো যদি তোমরা এজ গ্রুপের মধ্যে অবশ্যই আছো। ওকে, আর তাছাড়াও আরেকটা জিনিস বলে দিই, দেখো ইউপিএসসির এক্সামের লেভেল কিন্তু খুব ভালো হয়, কোশ্চেনের প্যাটার্ন কিন্তু খুব ভালো হয়। অতএব তোমরা একবার পরীক্ষা দিলে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। অন্যান্য এক্সামের ক্ষেত্রে কিন্তু খুব তোমাদের কিন্তু হেল্প করবে এই এক্সামিনেশনটা দেওয়া। তার জন্য আবারও বলছি যে যারা যারা আছো, যারা যারা এলিজিবল আছো, তারা অবশ্যই কিন্তু ফর্মটি ফিল আপ করো, পরীক্ষাটা কিন্তু দাও। একটা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স হবে এই এক্সামটা দিয়ে। ওকে, ঠিক আছে, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।